পরীক্ষায় সেগুলো সুন্দরভাবে কভার করানো হবে, মক টেস্ট থাকবে, প্র্যাকটিস সিরিজ থাকবে এবং ক্লাসে যতটা সম্ভব তোমাদেরকে একদম বেসিক লেভেল থেকে বোঝানো হবে, বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত সমস্ত রকমভাবেই ক্লাসে তোমাদেরকে পুরো সিলেবাস কভার করিয়ে দেওয়া হবে। আজকে ইংলিশে আমি তোমাদের যদি সিলেবাস নিয়ে কথা বলি, ইংলিশে আমরা দেখব পরীক্ষাতে 25 মার্কস রয়েছে প্রিলিমস পরীক্ষাতে এবং কোয়েশ্চেন থাকবে 25, অর্থাৎ প্রত্যেক প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে। এবং সিলেবাসটা যদি আমরা একবার দেখে নিই, সিলেবাসে রয়েছে অ্যান্টোনিমস, সিনোনিমস, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, প্যারা কমপ্লিশন, স্পেলিং টেস্ট এবং ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 6টা টপিক রয়েছে আমাদের ইংলিশে এবং মোস্টলি এই টপিকগুলো কিন্তু ভোক্যাবস ওরিয়েন্টেড। অ্যান্টোনিম, সিনোনিমস, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, প্যারা কমপ্লিশন এগুলো সবই কিন্তু আমরা ভোক্যাবসের বিষয়গুলো দেখতে পাচ্ছি। ফিল ইন দি ব্ল্যাঙ্কসেও আমরা ভোক্যাবস পাবো এবং সেখান থেকে তো গ্রামারও কিছু কিছু আমরা পাবো যেটা থাকে ফিল ইন দি ব্ল্যাঙ্কসে। 2-3 রকমের ফিল ইন দি ব্ল্যাঙ্কস হতে পারে, কখনো সেটা প্রেপোজিশন দিয়ে হতে পারে, কখনো সেটা ভোক্যাবস শব্দ দিয়ে হতে পারে, কখনো সেটা গ্রামারে কোনো রুলস দিয়ে হতে পারে। সো আমরা প্রত্যেক রকম টাইপের যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস আছে সেগুলো কিন্তু ক্লাসে করানো হবে এবং তোমাদের পুরো সিলেবাসটা খুব সুন্দর করে কভার করানো হবে ইংলিশে। আমি দিলীপ পাল তোমাদের ইংলিশ ক্লাসগুলো নেব। সো আমি আশা করব জবস ডেস্টিনেশন যে নতুন ব্যাচ লঞ্চ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য, তোমরা অবশ্যই সেই ব্যাচে তোমাদের নাম এনলিস্ট করবে এবং ক্লাসগুলো ফলো করবে। তোমাদের জন্য একটি ডেমো ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, কিভাবে ক্লাসে আমি পড়াবো সেটা তোমাদেরকে একবার এখানে দেখাই এবং আমি আশা করব তোমরা অবশ্যই এই ক্লাসে এনলিস্ট করবে নিজেদের নাম যত তাড়াতাড়ি সম্ভব, কারণ ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে, তাই আজ থেকেই তার প্রিপারেশন তোমাদেরকে নিতে হবে। তাহলে চলো আমরা ডেমো ক্লাসটা একবার দেখে নিই। যে টপিকটা আজকে বেছেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যত রকম কম্পিটিটিভ এক্সামস হয় অর্থাৎ ডাব্লিউবিসিএস, পিএসসি, জুডিশিয়াল, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট, ডাব্লিউবিপি, কনস্টেবল, ডাব্লিউবিপি, এক্সাইজ, এসআই সমস্ত পরীক্ষাতে এখনো পর্যন্ত যত সিনোনিমস এবং অ্যান্টোনিমস এসেছে সেই সমস্ত কিছু একসাথে করে একটা ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং পিএসসির যত রকম পরীক্ষা হয় সব পরীক্ষাগুলো কিন্তু কানেক্টেড, সুতরাং প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্সের এই প্রশ্নগুলো তুমি যদি তৈরি রাখবে অবশ্যই তোমাদের ডাব্লিউবিসিএসও অনেক হেল্প হবে। আজকে আমরা সিনোনিমস এবং অ্যান্টোনিমস নিয়ে আলোচনা করছি। ফার্স্ট কোয়েশ্চেন, দি অ্যাক্ট অফ কিলিং আ কিং, এই যে কথাটা আছে দি অ্যাক্ট অফ কিলিং আ ট্রি তাকে কি বলে, অর্থাৎ রাজাকে হত্যা করা তাকে কি বলে? হমিসাইড, অটপসি, রেজিসাইড, প্যারিসাইড। দেখো প্যারিসাইড মানে হচ্ছে যে কোনো একজন ফাদার বা মাদারকে হত্যা করা, অর্থাৎ যে কোনো একজন প্যারেন্টসকে মেরে ফেলা বা একজন নিকট আত্মীয়কে মেরে ফেলা, এটা সঠিক উত্তর হবে না। অটপসি, অটপসি হচ্ছে যখন কোনো মানুষ মারা যান, মারা যাওয়ার পরে তাকে যে মেডিকেলি এক্সামিন করা হয় তার মৃত্যুর কারণ জানার জন্য, তখন তাকে অটপসি বলে, এটাও সঠিক উত্তর হবে না। হমিসাইড অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করা, তখন তাকে হমিসাইড বলে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, রেজিসাইড। রেজি মানে হচ্ছে কিং, অর্থাৎ রেজিসাইড মানে হচ্ছে রাজাকে হত্যা করা। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2তে বলছে থেসপিয়ান আর্ট, এই কথার অর্থ কি? থেসপিয়ান আর্ট হচ্ছে আর্ট অফ ড্রামা, অর্থাৎ নাটক লেখার যে শিল্প, নাট্য শিল্প, তাকে বলা হয় থেসপিয়ান আর্ট। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3তে বলছে ফাইন্ড দি সুটেবল ওয়ার্ড মিনিং রেইটারেট। রেইটারেট কথার অর্থ কি? দেখো রেইটারেট মানে হচ্ছে পুনরায় বলা, পুনরায় বলা, ডিনাই করা, রিপিট করা, ফ্রাস্ট্রেট, ইলাস্ট্রেট। ইলাস্ট্রেট মানে হচ্ছে প্রচ্ছদ আঁকা, ফ্রাস্ট্রেট মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া, ডিনাই মানে অস্বীকার করা। সঠিক উত্তর হবে অপশন বি, রিপিট বা পুনরায় বলা, পুনরাক্তি করা। সো রেইটারেটেড সিনোনিম হবে অপশন বি, রিপিট। কোয়েশ্চন নাম্বার 4, ক্লোজেস্ট ইন মিনিং কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স মানে ফলাফল বা রেজাল্ট কি হবে? ইনডিফারেন্স, সিরিয়াল, এফেক্ট, আউটকাম। ইনডিফারেন্স মানে উদাসীনতা, সঠিক হবে না। এফেক্ট মানে হচ্ছে কাউকে প্রভাবিত করা, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন ডি, আউটকাম বা রেজাল্ট। তাহলে এই রকম ভাবে কিন্তু আমরা ক্লাসগুলোতে পুরনো যে প্রশ্নগুলো আছে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের ক্লাসেস নিয়ে আসা হবে, মক টেস্ট থাকবে, হোমওয়ার্ক দেওয়া হবে, ক্লাস ওয়ার্ক করানো হবে, যেরকমটা পরীক্ষাতে আসে ঠিক সেভাবেই। আশা করছি এই কোর্সটা তোমরা যদি পারচেস করবে অবশ্যই তোমাদের ইংলিশ সম্পর্কে বলতে পারি, ইংলিশে যে অবজেক্টিভ ইংলিশ আছে, ভোক্যাবস আছে, প্রবলেম হওয়ার কথা নয়। আই হোপ
ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং সেখানে আমরা আরও ডিটেলে প্রত্যেকটা টপিক আলোচনা করব, পড়ানো হবে এবং তোমাদের সাথে কমিউনিকেশন হবে। তাই তোমরা অবশ্যই জবস ডেস্টিনেশনের ক্লাসগুলো তোমরা পারচেস করো, তোমরা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করো এবং খুব ভালো মতো তোমরা প্রিপারেশন নিতে এখন থেকেই শুরু করে দাও। ক্লাসে দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।